নমস্কার, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজ বুধবার, আজ সকাল থেকেই এই ভিডিওটা শুরু করছি। প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বিছানা পরিষ্কার করে ঘরের জানালাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি জানেন তো, এই কাজটা প্রতিদিন করা হয় না, মাঝে মাঝে করি, তাই একটু বেশি ধুলো জমে গেছে। আসলে প্রতিদিন করতে ইচ্ছাও করে না। আর এই যে ঝাঁট দিয়ে তারপর এবার ঘর মুছতে শুরু করব। আসলে আমাদের বারান্দাটা একটু বড়, ওপরে আর কি 3টে ঘর আছে, তাই বারান্দাটা একটু বেশি লম্বা, ঝাঁট দিতে একটু বেশি সময় লাগে। আর এই যে ঘর মুছতে শুরু করে দিয়েছি এবার। আগে না হাতে করে মুছতাম জানেন, আর এই এত বড় বারান্দা 3টে ঘর মুছতে খুব কষ্ট হয়, তাই এখন একটা লাঠি নিয়েছি। এখন একটু লাঠি করে মুছি, এতে সময়ও বাঁচে আর কষ্টটাও কম হয়, একটু তাড়াতাড়ি মোছা হয়ে যায়। আমার ঘর মোছা প্রায় শেষের দিকেই হয়ে গেছে। এবার স্নান সেরে চলে যাব রান্না করতে। এই যে, আর প্রতিদিন যে কি রান্না করি এ একটা বড় সমস্যা জানেন, তাই আর 7-5 না ভেবে ডিম রান্না করতে শুরু করে দিলাম। ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে, আর ডিমগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি বরং পেঁয়াজ আর রসুনটা একটু গ্রেট করে নিই। আর আমাদের এই রান্না জায়গাটা জানেন একটু দূরে, মানে আগেকার দিনের বাড়ি তো, একসঙ্গে নয়, একদিকে থাকা হয় আর একদিকে খাওয়া হয়, এই রকম আর কি। একধারে থাকি আর একধারে রান্নার জায়গা। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর জানেন খুব গরম ডিমটা, তাই একটু থালাতে জল নিয়েছি, কিন্তু হাতে বেশ গরম লাগছে। বাপরে, হাতে যা গরম লাগছে কি বলবো আপনাদের। আর এই রান্না করতে করতে আমাদের প্রতিনিয়ত ছ্যাঁকা খেতে হয় জানেন, কোন দিন তেল ছিটকে আসে, ফোসকা পড়ে যায়, আর কি বলবো। ডিম আমার মোটামুটি সব ছাড়ানো হয়ে গেছে। এবার একটু খুন্তি করে ডিমের গাগুলো কেটে দিচ্ছি, যাতে একটু ভালো করে তেল মশলাটা ঢোকে। এরপর ডিমগুলো বেশ নুন আর হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। যে নুন আর হলুদ একটু মাখিয়ে নিচ্ছি। কড়াই একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি, যাতে ওই তেলেই ডিমটা ভাজা হয়ে যায় এবং ওই তেলেই রান্নাটা হয়ে যায়। ডিম আমার ভাজা হয়ে গেছে। আসলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলেও ভালো হতো, যেহেতু ছেলেটা ছোটো, লঙ্কা খেতে পারে না, তাই আর লঙ্কা দিলাম না। এবার ওই তেলেতেই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে তারপর বাটা মশলাটা দিয়ে দেব। এই যে বেটে রাখা জিরে, আদা আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর আমরা জানেন বাটা মশলাই বেশি ব্যবহার করি, গুঁড়ো মশলা খুব কমই ব্যবহার করি। বাটা মশলা একটু স্বাদটাও বেশি হয়। আর দিয়ে দিলাম একটু টমেটোর সস। টমেটোর সসটা প্রায় আমি সব রান্নাতেই একটু বেশি ব্যবহার করি, সব সময় টমেটো থাকে না, তাই একটু টমেটোর সস এনে রেখে দিই, ওই টমেটোর সসটাই দিয়ে দিই রান্নায়। এই যে ডিমের ঝোল ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম, একটু নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতো। হয়েই এসেছে, একটু গ্রেভি গ্রেভি রাখলাম, ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। আজকে কি রান্না হয়েছে চলুন দেখাই। হয়েছে এই যে কলমি শাক ভাজা ছোলা দিয়ে, আর এটা একটা ডাঁটার তরকারি হয়েছে সব সবজি দিয়ে। আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছের ঝাল। এই দুটো একটু অল্প করেই হয়েছে, হাজব্যান্ডের জন্য, ওই খায়, আর কেউ সেরকমভাবে খায় না। আর এখানে হয়েছে ডাল। আর এই যে ডিমটা তো দেখালামই আপনাদের, ডিম কষা
আর হয়েছে সোয়াবিনের তরকারি। এই সোয়াবিন আর ডিমটা আমি রান্না করেছি, আর বাকি রান্নাগুলো শাশুড়ি মা করেছে। আর এই রান্না হয়ে গেল মানেই যে কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয়। দেখুন রান্নার পরেও যে কত কাজ থাকে, এই গ্যাস ওভেন পরিষ্কার করা, রান্নার ঘর পরিষ্কার করা, বাসন মাজা, কি বলবো, মোটামুটি হয়ে গেল সব কাজই। তো চলুন, রান্না আমার মোটামুটি শেষ হয়ে গেছে, কাজও শেষ। এবার আমাদের এই অ্যাডেনিয়ামের ফুলগুলো একটু দেখাই। এই অ্যাডেনিয়াম ফুলগুলো 4 বছর আগে বসানো হয়েছে জানেন। এবছর খুব একটা ভালো ফুল আসেনি, আগের বছর খুব ভালো ফুল এসেছিলো, এক গাছ করে হয়েছিল। অনেক রকমের কালার আছে দেখুন, সাদা, গোলাপি, আর এটা সাদা, লাল আর গোলাপি, 3টে কালারের মিশ্রণ। আর নিচে এটা শসা গাছ জানেন, কুমড়ো পাতার মতো দেখতে যে গাছটা, ওটা শসা গাছ। আর এটা হচ্ছে হালকা গোলাপি, আর এটা হচ্ছে খয়েরি কালার। আর এই গাছের গোড়াগুলি না বেশ মোটা হলে ভালো লাগে, যেটাকে কডেক্স বলে। এই গাছের গোড়াটাকে কডেক্স বলে। গাছগুলো খুব একটা ভালো ফুল আসেনি, তার কারণ হলো গাছগুলো এবছর ভালো খুব একটা যত্ন করা হয়নি জানেন। আর এই গাছের গোড়াটা দেখুন কীরকম সুন্দর হয়েছে, মোটা একদম। আর এই মোটা গোড়াগুলো মানে কডেক্সটা যত মোটা হবে তত বেশ গাছটা দেখতে ভালো লাগবে। আর এই ফুলটা আমার খুব ভালো লাগে, একদম টকটকে লাল। দেখুন কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও মাথায় দিয়ে গেলেও ভালো লাগবে। এখন তো গোলাপ ছাড়াও অনেক রকমের ফুল দেয়া হয়েছে, তবে আমার গাছের ফুল আমারই কোনো দিন মাথায় দেওয়া হয়নি জানেন। আর এইটা হচ্ছে একদম ভেলভেট কালারের ফুল। আসলে এবছর সময়ের অভাবে গাছগুলো ভালো করে যত্ন নেওয়া হয়নি, গাছের আগাছাগুলো ভালো পরিষ্কার করা হয়নি, টবেতে যে আগাছাগুলো আছে। আর এই দেখুন এইটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কমলা লেবু গাছ। আর এইটুকু কমলা লেবু গাছে দেখুন কত লেবু ধরেছে, প্রায় 10-12টা মতো লেবু ধরেছে। তবে গাছটা একটু বড় হলেই বড় ড্রামে বসাতে হবে। আর এর আগে আমাদের কমলা লেবু গাছ ছিল না জানেন, এবারেই প্রথম বসানো হয়েছে। তাই আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি লেবুগুলো কবে বড় হবে তার জন্য। তো একটা লাঠি দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে জানেন, সাপোর্টের জন্য। আর এখন সন্ধেবেলা এই যে ছেলের বাবা ছেলের খাতা তৈরি করে দিচ্ছে। আমি তো সব সময় খাতা তৈরি করে দিই, বইয়ে মলাট দিয়ে দিই, মানে আমি সব কাজটা করি, পড়াশোনার, স্কুল পাঠানো, ব্যাগ গুছিয়ে দেওয়া। তাই আজকে বললাম তুমিই করো, খাতাগুলো তৈরি করে দাও। তো যাই হোক, না বলেনি, ছেলের খাতা তৈরি করতে বসে পড়েছে। আসলে ওর বাবা সময় পায় না, তাই আমাকেই এই কাজগুলো করতে হয়। আজকে যখন সময় আছে তাই বললাম তুমিই করে দাও। অনেকগুলোই খাতা তৈরি করতে হবে, স্কুলের, প্রাইভেটের, আবার বাড়িতেও প্র্যাকটিসের জন্য খাতা লাগে, তাই অনেক খাতা লাগে। যাই হোক, অনেক রাত হয়েছে, এবার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে দেবেন। খাতা তৈরি করা পুরো কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।